আজকের এই ভিডিওতে আপনাদেরকে বটি তৈরি করে দেখাবো। তো আমরা যখন সাধারণভাবে সুতি কাপড় দিয়ে বটি তৈরি করি, নেতিয়ে যায় বা এভাবে কুঁচকিয়ে যায়, তো কিভাবে তৈরি করলে, কোন পদ্ধতিতে তৈরি করলে সেটি ঠিক এইরকমই রয়ে যাবে বা দীর্ঘদিন ইউজ করার পর নেতিয়ে পড়বে না, সেটি এই ভিডিওতে আজকে দেখাবো। তো এখানে আমি কাপড় আর বক্রম নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের সাইজ মতো কাপড় নিয়ে নেবেন। যদি বড় তৈরি করতে চান তাহলে কাপড় বেশি নিয়ে নেবেন। তো এখানে আমি কাপড় আর বক্রম নিয়ে নিয়েছি বটি তৈরি করার জন্য। তো আপনারা আপনাদের সাইজ মতো কাপড় নিয়ে নেবেন। তো এখানে আমি প্রথমে কাপড়টিকে নিয়ে ডাবল ভাঁজ করে নিব। এরপর এর উপরে বক্রমটিকে রেখে 1 সুতা পরিমাণ বক্রমের উপর আমি সেলাই করে দিব। তো এইভাবে আমি 3টি পাশ সেলাই করে একটি সাইড খোলা রাখবো। তো বাড়তি কাপড়টুকু আমি কেটে ফেলে দিচ্ছি। তো এইভাবে আমি 1 সুতা পরিমাণ বক্রমের উপর সেলাই করে নিয়েছি আর একটি পাশ খোলা রেখেছি। তো এখন আমি এটিকে উল্টিয়ে নিব। তো এখানে এটার সাহায্যে আমি কোণাগুলো ঠিক করে নিব। তো এখন খোলা পাশের বাড়তি কাপড়টুকু ভেতরের দিকে দিয়ে আমি এই পাশটিকে সেলাই করে বন্ধ করে দিব। তো এরপর আমি সুই সুতা নিয়ে নেব এটিকে তৈরি করার জন্য। তো আমি এইভাবে করে ভাঁজ দিয়ে 1 ভাঁজ 2 ভাঁজ 3 ভাঁজ করে 3টি ভাঁজ দিয়ে নেব। তো এইভাবে 3টি ভাঁজ দিয়ে তারপর আমি সুই দিয়ে সেলাই করে এটি তৈরি করে নিব। তো এইভাবে সুতা দিয়ে আমি এটিকে পেঁচিয়ে তারপর টাইট করে বেঁধে নেব। তো এখন এক্সট্রা একটু কাপড় নিয়ে আমি সেলাইটির উপরে ঢেকে দেওয়ার জন্য এইভাবে কাপড়টিকে নিয়ে সেলাইটির উপরে রেখে পেছনের সাইডে নিয়ে এখন সেলাই করে নিব। তো আপনারা এইভাবে বক্রম দিয়ে বটি তৈরি করলে সেটি আর দীর্ঘদিন ব্যবহার করার পর নেতিয়ে যাবে না। তো এইভাবে সেলাই করার পর বাড়তি কাপড়টুকু আমি কেটে ফেলে দিব। তো এইভাবে বউ তৈরি করে আপনার ড্রেসে লাগাতে পারেন। তো এরকম ভিডিও আরও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে।